নির্বাচন প্রক্রিয়ার শেষে দেওছড়া রামনগর প্রাথমিক কৃষি সমবায় সমিতি লিমিটেডের নতুন কমিটির চূড়ান্ত নাম ঘোষণা করা হলো। বিগত কিছুদিন পূর্বে যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দেওছড়া রামনগর প্রাথমিক কৃষি সমবায় সমিতি লিমিটেডের নির্বাচন সংঘটিত হয়েছিল। সেই নির্বাচনের ফলাফল ঘোষণার পর আজ নির্বাচিত সদস্যদের নাম ঘোষণা করা হয়। সেই নির্বাচিত সদস্যদের নাম ঘোষণার পর সেখান থেকে সভাপতি, সহসভাপতির নাম ঘোষণা করা হয়। সভাপতি হিসেবে নিযুক্ত হন সুজিত কুমার নাথ, সহসভাপতি শুক্লা মালাকার, সদস্য মিহির রঞ্জন দেবনাথ, সদস্য মহেন্দ্র সিনহা, সদস্যা সঞ্চিতা দাস। আজকের নতুন কমিটির নাম ঘোষণা এবং কার্যকরী কমিটির সদস্য নিযুক্ত করার ক্ষেত্রে উপস্থিত ছিলেন মণ্ডল সম্পাদক অনুপ কুমার সিনহা, উত্তর দেওছড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মিনতি নারী সরকার, রামনগর পঞ্চায়েতের প্রধান অনামিকা সরকার এবং সরকারি আধিকারিক হিসেবে উপস্থিত ছিলেন পানিসাগর রেঞ্জের কোঅপারেটিভ অডিটর কৃপাচন্দ্র নাথ। কমিটির নাম ঘোষণার পর এক সাক্ষাৎকারে কৃপাচন্দ্র নাথ কি বলেন শুনে নেওয়া যাক। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আরই ধর্মনগর। গত 28 তারিখ আমাদের রামনগর দেওছড়া সমবায় সমিতির নির্বাচন হয়েছিল। 5 জন সদস্যের নাম বলছি যারা নির্বাচিত হয়েছেন: সুজিত কুমার নাথ, শুক্লা মালাকার, মিহির রঞ্জন দেবনাথ, মহেন্দ্র সিনহা, সঞ্চিতা দাস। এই 5 জনেই আমাদের কার্যকরী কমিটির মেম্বার। আজকে আমাদের এই নতুন 5 জন মেম্বার হইতে একজন সভাপতি, একজন সহসভাপতি নির্বাচন করা হয়েছে। সেই অনুসারে আজকের সভায় শ্রী সুজিত কুমার নাথ সভাপতি নিযুক্ত হয়েছেন এবং শুক্লা মালাকার সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন। সেই কমিটিকে নিয়ে আপনাদের আগামী দিনে কি কি পরিকল্পনা রয়েছে? নতুন কমিটি আরো অনেক নতুন নতুন প্রজেক্ট ঘোষণা আছে। ওরা অনেক কাজ করার সুযোগ দেওয়া হয়েছে এবছরে। আপনারা করতে পারেন, নতুন পরিকল্পনা নিতে হবে, অ্যাকশন প্ল্যান নিতে হবে, কি কি কাজ করতে পারবেন। যেমন গ্যাস এজেন্সির ব্যবসা চাইলে করতে পারবেন, পেট্রোল পাম্প বা আরো অনুষঙ্গভূমি এন্টারপ্রাইজ, কোনো লগ্নি, সবগুলি এখন ওপেন সমবায় দপ্তরের জন্য। তারা কার্যক্রম অনুসারে বা পদ্ধতি অনুসারে সেই কাজে তারা সাফল্যমণ্ডিত করবেন। সেটাই আমার অনুরোধ। আপনার পরিচয়টা? আমার নাম কৃপাচন্দ্র নাথ, কোঅপারেটিভ অডিটর, পানিসাগর সার্কেল। আমরা কিছুদিন পূর্বে দেখতে পেয়েছি যুবরাজনগর বিধানসভার অন্তর্গত দেওছড়া রামনগর যে কৃষি সমবায় সমিতি রয়েছে সেখানে নির্বাচন হয়েছিল এবং আজকে তার কমিটি গঠন হয়েছে। কি বলবেন সেই ব্যাপারে, আপনাদের জয় নিয়ে এবং নতুন কমিটি নিয়ে? না, আমি সবাইকে অভিনন্দন জ্ঞাপন করছি যুবরাজনগর মন্ডলের পক্ষ হইতে। আজকে যে নতুন কমিটি হয়েছে, সভাপতি হিসাবে সুজিত কুমার নাথ এবং সহসভাপতি শুক্লানারায়ণ নাথ এবং আমাদের মিহির রঞ্জন নাথ, মহেন্দ্র সিনহা এবং সঞ্চিতা দাস, সবাইকে আমি অভিনন্দন জ্ঞাপন করছি। এই নতুন কমিটির মাধ্যমে এই রামনগর দেওছড়া সমবায় সমিতির এই প্যাক্স অত্যন্ত আগামীতে অগ্রসর হবে, এই আমার বিশ্বাস, এই ধারণা। কি দায়িত্বে রয়েছেন? অনুপ সিনহা, মন্ডলের সম্পাদক। ধন্যবাদ। আপনি এখানে দ্বিতীয়বারের মতো সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন, কি বলবেন সেই ব্যাপারে এবং আগামী দিনের উদ্যোগ নিয়ে? সবাইকে নমস্কার। প্রথমে সবাইকে জানাই আমার দেওছড়া রামনগর প্যাক্সের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ। আমি এবারকার নির্বাচনে জয়যুক্ত হওয়ার পর সবাই আমাকে আবার সেই দলের সভাপতি পদে নিযুক্তি দিয়েছেন। আমি গত 5 বছর সভাপতি ছিলাম, সবাইকে নিয়ে সুন্দরভাবে কাজ করেছি। আবারও সবার সহযোগিতা নিয়ে সামনে দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। সবার কাছে আমার এতটুকু আশা।